ইসমে আজমের 6 নম্বর পর্ব। ইসমে আজম দিয়ে আপনারা কিভাবে নিজের স্বামী অথবা নিজের স্ত্রীকে বাধ্য করবেন। স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য তৈরি হয়, দেখা গিয়েছে যে এই ছোট্ট মনোমালিন্যের জন্য মানুষের ধোঁকায় পড়ে অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সংসার ভেঙে যায়। অনেক সংসার দেখবেন যে একেবারে চুরমার হয়ে যাচ্ছে, তালাকের পর্যায়ে চলে যাচ্ছে। তখন আপনি এই আমলটা করেন। আমলটা কি করবেন? ইসমে আজম, এটা এমন একটি দোয়া, এমন একটা এটা ইসিম, যেটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো প্রয়োজন যেগুলো রয়েছে সেগুলো সবগুলো ইনশাল্লাহ সাথে সাথে ইনশাল্লাহ মিটিয়ে দেয়। এটা দিয়ে আপনি কীভাবে আপনার স্বামীকে বাধ্য করবেন, এটা দিয়ে কীভাবে আপনি আপনার স্ত্রীকে বাধ্য করবেন, আজকে বলবো এই ভিডিওতে। যেগুলো নিকটবর্তী মহাব্বত সেগুলোর ক্ষেত্রে এটা কাজ দেবে। যেগুলো দূরবর্তী মহাব্বত সেগুলোর জন্য আমাদের চ্যানেলে অনেক আমল দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ সেগুলো ব্যবহার করেন। সম্মানিত হাজিরিন, ইসমে আজম সম্পর্কে আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাইছি, আপনি একটা পাত্রের মধ্যে আপনি একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস নিন। চিনি হতে পারে, মিষ্টি হতে পারে, কোনো মিষ্টি জাতীয় সন্দেশ হতে পারে, যে কোনো আপনি মিষ্টি জাতীয় একটা জিনিস আপনি ওখানে নিন এবং ইসমে আজম আপনি 313 বার পরে ফু দিন। আপনি ইসমে আজম 313 বার পরে ফু দিন। আল্লাহ জাত ও সিফাতের কসম করে বলতে পারি আমি যে এটা করবেন আর খাবেন, তারপর দেখবেন আপনার স্বামী আপনার পাগলের মতো ভালোবাসবে। আপনার স্বামী আপনাকে যেগুলো খারাপ বিষয়গুলো ছিল সেগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মাহাব্বত তৈরি হবে, শাশুড়ি বৌমার মধ্যে মিল মাহাব্বত তৈরি হবে। এই আমলটা আপনাদের সকলের জন্য করা ইজাজত থাকলো। আলহামদুলিল্লাহ, আপনারা এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। পরবর্তী পর্ব দেখার জন্য ইসমে আজমের আমাদের সাথে থাকুন। ভালো লাগলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।